এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে স্বার্থপর যদি কেউ থাকে সেটা হচ্ছে ভগবান নিজে। এবার অনেকেরই মনে প্রশ্ন হবে যে কেন আমি এই কথাটা বললাম যে ভগবান স্বার্থপর। তো যারা মোটামুটি গীতা জানে যে গীতাতে কি বলা রয়েছে, গীতাতে আসলেই বলা রয়েছে যে কল্কি অবতারটা কখন আসবে, যখন সবাই খুব খারাপ হয়ে যাবে, কেউ ভালো পথে চলবে না, কেউ ভালো কাজ করবে না, কেউ ঠাকুরকে বিশ্বাস করবে না, রাইট? তখন ঠাকুর আসবে, ঠাকুর এসে বলবে যে সবাইকে আবার ভালো পথে নিয়ে আসবে, ভালো জিনিস হবে, অ্যান্ড কাইন্ড অফ ঠাকুরের একটা প্রচার হবে যে উনি আসবে এবং সবাই তাকে পুজো করবে, তাকে ভালোবাসবে। সো বেসিক্যালি কারেন্টলি যে সিচুয়েশনটা চলছে, প্রত্যেকে এই জিনিসটা ফেস করেছে যে যারা ভালো কাজ করে তারা অ্যাকচুয়ালিতে কিছু পায় না, যারা খারাপ করছে তারা কোনো ফলও পাচ্ছে না। যে হ্যাঁ, এমন হয় না যে কার্মা হিট করছে, এবারে তুমি যখন বলবে যে এ তো খারাপ কাজ করেছে, এর তো কোনো ফল আসছে না, যে ভালো করছে তার লাইফে সব থেকে বেশি স্ট্রাগল আসছে, তখন বলা হবে যে ওই লোকটা বা ওই মানুষটা বা ওই পার্টিকুলার জন্তু জানোয়ার যে হোক, সে আগের জন্মে ভালো করেছিল। তো তুমি তো দেখতে যাচ্ছ না সে আগের জন্মে কি করেছে। পথে যে চলছে, ভালো কাজ করছে, কাউকে ঠকাচ্ছে না, ভালোভাবে মানে বলে না যে কর্ম করছে, সৎভাবে কর্ম করছে, তার লাইফে প্রচুর স্ট্রাগল। তখন বলবে ঠাকুর চেক করে দেখছে যে তুমি কতটা লয়াল থাকতে পারো। বাট আমার কোথাও একটা মনে হয় ঠাকুর অ্যাকচুয়ালিতে চায় যে প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে যায়। কারণ কি, সে এই এক্সাম্পলটাই সেট করে, মানে এখন তুমি এই এক্সাম্পলটাই দেখবে যে খারাপ থাকছে তার লাইফে ভালো হচ্ছে, যে ঠকাচ্ছে সে অনেক বেশি বড় লোক রয়েছে, যে কাজ না করে অন্য কোনোভাবে ট্রিক্স লাগাচ্ছে সে ভালো জায়গায় রয়েছে। তো অবভিয়াসলি মানুষের মনে হবে যে সে যখন এই জিনিসটা করে ভালো রয়েছে, আই শুড অলসো ডু দ্যাট, রাইট? আর ঠাকুর অ্যাকচুয়ালিতে এটা চায় যে তুমি এটা করো, তারপর ঠাকুর এসে তোমাকে দেখাবে যে দেখো তুমি কত খারাপ, আমি এলাম, আমি ভালো জিনিস করলাম আর আমার প্রচার হলো। বিকজ সবার যদি অ্যাকচুয়ালিতে খারাপ লোকের খারাপ ফল পেত আর ভালো জিনিসের ভালো ফল হতো, তাহলে ঠাকুরের এক্সিস্টেন্সই কেউ মানত না, ঠাকুরের জন্য কেউ ওয়েট করে বসে থাকতো না। তাহলে তোমরাই বলো যে কে সব থেকে বেশি স্বার্থপর?